আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা সলভিং মেথডস ফর দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেথড অফ সেপারেশন শেষ করেছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন গত ক্লাসে শেষ করেছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের কয়েকটা রিডিউসিবল নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের রিডিউসের তিনটা কেস ছিল, তিনটা কেস শেষ করেছি। আজকে আমরা করবো হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওই নন রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের তিনটা কেসের লাস্ট কেসটা আমার একটু 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 ভুল হয়েছিল আমার দ্বারা। আমি একটু আগে একটা কারেকশন করে আসি। আচ্ছা, এই ম্যাথটা, এই কেসটা কেস থ্রিতে বলা হয়েছিল কি, কেস থ্রিতে বলা হয়েছিল যে বি1 ইজিক্যাল টু মাইনাস এ2 হলে, অর্থাৎ বি1 কি, বি1 হচ্ছে লবের ওয়াইয়ের সহগ, আর হরের, আর এ2 হচ্ছে হরের এক্সের সহগ, আর দুটা হচ্ছে সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে তাহলে আমার ডিরেক্ট নিয়ম কী ছিল, সলিউশন মেথড ছিল জাস্ট আর আর ই ডিওয়াই আর ডিএক্স আর আর ই গুণ করে ডিফারেন্সিয়েশন করা, সরি ইন্টিগ্রেশন করে জেনারেল সলিউশন বের করা। কিন্তু একটা একটা ইয়ে আছে, কন্ডিশন আছে এখানে আমাদের। এই এই ইয়েটা আমরা আগে এটা দেখিয়েছি। আমরা কি জানি, ইউভির আমরা ডিফারেন্সিয়েশনের ফর্ম কী ছিল, এক্সের রেসপেক্টে ভি দুটো আমার এক্সের আমার ফাংশন, তাহলে দুটো হচ্ছে ভেরিয়েবল, দুটোই ভেরিয়েবলের আমার ইউভির ডিফারেন্সিয়েশন কী ছিল, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। এবং দুটো থেকেই ডিএক্স যদি উঠাই দিই, মানে গুণ করে দিই ডিএক্স যদি, তাহলে ডি ইউভি ইজিক্যাল টু ইউ ডিভি প্লাস ভি ডিইউ, এই ফর্মটা পেয়ে গেলাম। এখন এই অংশটা হচ্ছে আমাদের আমরা করব কি, আমরা আমাদের এই সলিউশনে আমরা এটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই অংশটা, ইউ ডিভি প্লাস ভি ডিইউ আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই ফর্ম্যাটে নিয়ে যাব, অর্থাৎ কম্বিনেশন করব, আমাদের রিভার্স ইউভি মেথড প্রয়োগ করে আমরা হচ্ছে আমরা হচ্ছে এই ফর্ম্যাটে নিয়ে আসবো। এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে আমাদের। এই ফর্ম্যাটে নিয়ে আসার জন্য দেখো তো আগে এই সলিউশনটা দেখি। তাহলে ডিওয়াই ডিএক্স আর আর ই গুণ করে দিলাম, আর আর ই গুণ করার পর, আচ্ছা এই একটু ভুলগুলো একটু আগে মুছেই দিই, আবার নতুন করে লিখবো। তাহলে আগে আমাদের রিডিউসিবল টু, আগে হচ্ছে আমাদের এই ইয়েতে রিভার্স ইভিতে আমাদের কম্বাইন করে নিতে হবে। কম্বাইন করার পর আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে এখন দেখি কোনটা কোনটা কম্বাইন হবে। এই যে আমরা কি ইউ ডিভি প্লাস ভি ডিউ ধরে নিলাম, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এই ফর্ম্যাটে, এটা মানে এটা। তাহলে এ ফর্ম্যাটে তাহলে ইউ মানে হচ্ছে এক্স, ডিভি মানে এই যে ডিওয়াই, ভি মানে ওয়াই, আর ডিইউ মানে ডিএক্স। তাহলে এর আমার কম্বিনেশন যদি এভাবে লিখি, ডি ইউভি লিখি, তাহলে এখানে হবে ডি এক্স ওয়াই। এটাই তোমার রিভার্স ইউভি মেথড। এটা থেকেই এটাকেই যদি আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করি, এই ফর্ম্যাটে পাচ্ছি। আমাদের আছেই এটা, এখন হচ্ছে আমাদের এটাই আছে। এখান থেকে আমরা এখানে ফিরে যাব। তাহলে এখন এটা আমরা খুঁজবো এখানে দেখো তো 5x ডিওয়াই, এই যে 5x ডিওয়াই, আর এপাশে আছে হচ্ছে -5y ডিএক্স। এখন বাম পাশে যদি নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে প্লাস, তখন যদি আমি 5 কমন নিই, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স আমরা পেয়ে যাবো। এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে ডিএক্স ওয়াই পেয়ে যাবো। এটা আমাদের আমার কম্বাইন করতে হবে, তারপর ইন্টিগ্রেশন করলে আমাদের জেনারেল সলিউশন পাওয়া যাবে। ওটা আগে আমরা করি। এখন এপাশে যদি নিয়ে আসি, এখন এপাশে নিয়ে সবগুলোকে নিয়ে আসলে 5টা কমন নিয়ে নিলাম, 5x ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তারপরে বাকিগুলো -3y ডিওয়াই প্লাস 8 ডিওয়াই -6x ডিএক্স -3 ডিএক্স ইজিক্যাল টু 0। এখন এই দুটোকে কীভাবে লিখতে পারি আমরা, এই দুটোকে হচ্ছে 5 ইন্টু ডি এক্স ওয়াই, দুটোকে কম্বাইন করে লিখে ফেললাম। তারপরে 3y ডিওয়াই, বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দাও বলতে এখন ইন্টিগ্রেশন করে জেনারেল সলিউশন বের করবো, ডিএক্স ইজিক্যাল টু 0। এখন যদি ইন্টিগ্রেশন সবগুলোতে করে দিই, সবগুলোতে ইন্টিগ্রেশন, এটাতে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন করার ফলে এই 0টা হয়ে যাবে কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, কারণ 0-র ইন্টিগ্রেশন হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখন ইন্টিগ্রেশন যদি করি, এটা হচ্ছে আমার ডেরিভেটিভের ডি, ডিফারেন্সিয়েশনের ডি, আর এটা হচ্ছে লম্বা এস বা ইন্টিগ্রেশনের সাইন। এই দুটো পরস্পর বিপরীত, একটা অপরটার বিপরীত, তাহলে এই দুটো কেটে গিয়ে শুধু থাকবে 5 × xy। তারপরে এই ইন্টিগ্রেশন 3/2
ওয়াই স্কোয়ার প্লাস 8y ওয়াই রেসপেক্টেড ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস 6/2 এক্স স্কোয়ার, তাহলে 6/2 মানে 3 এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু সি। এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। ঠিক আছে, আমরা এটা আমরা এই কম্বিনেশন আমরা না করেই ইন্টিগ্রেশন করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এই মানটা 5-এর জায়গায় 10 হয়ে গেছিলো। এটা আমরা একটু কারেকশন করে নিলাম। আচ্ছা, এখন এই হোমোজিনিয়াসের পুরো পার্টটা শেষ। আজকে আমরা শুরু করব এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথডস ফর দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখন আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখব। এক্সাক্ট আমাদের মেথড অফ সেপারেশন হয়েছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো, এখন আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব। এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা আগে দেখি। ডেফিনেশন হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন এম অফ এক্স কমা ওয়াই আর এন অফ এক্স কমা ওয়াই একটা এক্স ওয়াই একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশন। এখন বলছে কি is called the exact differential equation if there exists a function f such that m dx plus n dy is equal to df, then the differential equation m dx plus n dy is equal to 0 is called the exact differential equation. এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, হোমোজিনিয়াসে দেখলাম x dy plus y dx is equal to আমরা dxy দেখলাম, এটাই সেটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকাল টু ডিএফ। দুটাকে কম্বাইন, এম ডিএক্স আর এন ডিওয়াইকে কম্বাইন করে রিভার্স ইভি করে ডিএফ পাইলাম। এখন এই অংশটাকে বলা হয় আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তখন যদি প্রমাণ করা সম্ভব হয়, অর্থাৎ দুটাকে যদি কম্বাইন করা সম্ভব হয়, তখন এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকাল টু 0 ইজ কল দ্য এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন তার স্ট্রাকচারটা দেখি, এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু 0। এখন আমাদের কী করতে হয়, এই যে ডিএক্সের সাথে যুক্ত ফাংশনকে এম অফ এক্স ওয়াই, এই ফাংশনটাকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল এম বাই ডেল ওয়াই। পার্শিয়াল বলতে যার রেসপেক্টে সে বাদে বাকি সব কনস্ট্যান্ট, ওটা তাহলে এমকে আমার ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, আর এই ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন এন অফ এক্স কমা ওয়াইকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এই যে ডেল এন বাই ডেল এক্স। এটা করে যদি আমার এখন এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ যদি সমান হয়ে যায়, তখন আমাদের এই ফাংশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাই বলছে, অর্থাৎ এই যে ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স যদি হয়, তখনই এই ইকুয়েশনটাকে বলা হয়, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডেল এম বাই ডেল ওয়াইকে আমরা এভাবে লিখতে পারি, এম ওয়াই মানে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল এমকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এই ডেল এন বাই ডেল এক্সকে এন এক্স আকারে আমরা লিখতে পারি। এন এক্স মানে এই যে এক্সের রেসপেক্টে এনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সেটাই বলছে। এই যে এটা এখন এক্সাম্পল একটা দিয়ে রাখছে, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইজ ইকাল টু ডিএক্স ওয়াই। এখন যদি সম্ভব, অবশ্যই কম্বাইন করা সম্ভব, রিভার্স ইভি করে কম্বাইন করা সম্ভব হয়েছে, দেন এই যে এই ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইজ ইকাল টু 0 ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন বাই কম্পেয়ারিং এই ইকুয়েশনের সাথে ওই আমার ডেফিনিশনের হচ্ছে স্ট্রাকচারটা, এই দুটা স্ট্রাকচারের সাথে যদি কম্পেয়ার করা হয়, তবে এম অফ এক্স ওয়াই মানে হচ্ছে এই যে ওয়াই ডিএক্সের সাথে যুক্ত ফাংশন, আর এন অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স মানে ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন। এখন দুটাকে এই যে এমকে এখন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 1, এই এনকেও এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 1, যেহেতু দুইটা সমান হয়েছে, তবে এই ফাংশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা থিওরাম আছে, এই থিওরামটা এতক্ষণ যেগুলো বললাম ওইটা হচ্ছে ওই সাপেক্ষে একটা থিওরাম বলা আছে, মানে থিওরাম থেকে এত কিছু বললাম। এখন থিওরামটা এখন পরীক্ষায় আসতে পারে, ওই স্টেট দ্য থিওরাম অফ, এরকম একটা চলে আসতে পারে, স্টেট দ্য থিওরাম অফ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরকম কিছু একটা বলে দিতে পারে। তখন এই থিওরামটা আমার মুখস্থ করে লিখে দিতে হবে। তাহলে থিওরাম বলছে কি, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এক্সাক্টনেস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু 0 ইজ এই ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকাল টু ডেল এন বাই ডেল এক্স। উপরে এতক্ষণ যেটা বললাম ওটাই ইংলিশে, ওটাই থিওরাম আকারে একটু সুন্দর করে লেখা আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যেটা এই যে এখন এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর আমার জেনারেল সলিউশন বের করার মেথড যেটা, এখন আমরা তো করলাম এই এক্সাক্ট হবে কি হবে না সেটা এতক্ষণ আমরা আসলাম, আমরা এটা দ্বারা প্রমাণ করবো হচ্ছে এটা যদি মিলে যায় তখন এই ফাংশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি না হয় তখন এক্সাক্ট হবে না, তখন এক্সাক্ট না হলেও এক্সাক্ট করার উপায় আছে,
সেটা আগে পরে আসি। আগে আমরা এই আপাতত আসলাম কোথায়, আমরা এই ফাংশনটা এক্স্যাক্ট কি এক্স্যাক্ট না সেটা পর্যন্ত আসছি। এখন এক্স্যাক্ট যদি হয়ে যায়, এখন তার জেনারেল সলিউশন বের করা লাগবে। ওই জেনারেল সলিউশনে আমরা আসছি এখন ওই মেথড অফ রিগ্রুপিং করা। রিগ্রুপ মানে যে রিভার্স ইউভি যেটা বললাম এতক্ষণ, রিভার্স ইউভির মাধ্যমে মেথড অফ রিগ্রুপ করে নিয়ে আসা। গ্রুপ এখন মানে দুইটা ফাংশনকে গ্রুপ আকারে লেখা। এই যে এক্স ডিওয়াই ওইটাই আবার লিখছি, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিএক্স ওয়াই, মানে ডিএক্স ওয়াইকেই ইউভি আকারে ডিফারেন্সিয়েশন করলে এটা আমরা চলে আসে, এবং এটাকে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন করলেই ডিএক্স ওয়াই পেয়ে যাব। তাহলে এই যে রিভার্স ইউভি মেথড, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স, মানে এক্সের রেসপেক্টে দুটো ফাংশনকে ইউভির ফাংশানে ডিফারেন্সিয়েশন করছি, এটা মানে এটা। এখন ডিএক্স দ্বারা গুণ করলে আমার এটা দাঁড়ায়, এই অংশটা দাঁড়ায়। তো এখন এই রিগ্রুপ করার একটা টেকনিক হচ্ছে, একটা সহজ একটা টেকনিক, এটা মনে রাখলে সুবিধা হবে। এটা কোনো বইয়ে নাই, এটা একটু মনে রাখতে পারলে ম্যাথগুলো করা ইজি হয়ে যাবে। তারা কী করবে, এই রিগ্রুপ করার একটা পদ্ধতি, ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশনটা নিবে। এখন এই যে আমরা রিগ্রুপ তো করছি ইউডিভি প্লাস, আচ্ছা এটা না দেখি এটা দেখি, এই যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটা আমরা রিগ্রুপ করে কী পেয়েছি, ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা কী করব, ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন এক্সের ফাংশনটা, ডিওয়াইয়ের সাথে এক্সের ফাংশনকে শুধু এক্সই আছে, ওয়াই নাই মানে ওয়াইয়ের উপর পাওয়ার 0 আছে, মানে ওয়াই নাই আসল কথা। এখন কী করব, ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন এই রিভার্স মানে রিগ্রুপ করার জন্য আমরা কী করব, ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন নিব, আর ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশনটা নিব। এই দুটো ফাংশনকে গুণাকারে লিখলেই ডি অফ এক্স ওয়াই আমরা পেয়ে যাবো। তাহলে এই যে এটাই ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনকে যুক্ত এক্সের ফাংশন জাস্ট এক্স, এই যে এক্স নিয়ে ফেলছি, গুণ ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশনকে এই যে ওয়াই, এই ওয়াইটা গুণ করে ফেলছি। তাহলে এই যে পেয়ে গেলাম ডি অফ এক্স কমা ওয়াই। এটাই সেটা আমরা লিখলাম কি, ডি অফ ডিএক্সের সাথে যুক্ত এক্সের ফাংশন গুণ ডিওয়াইয়ের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন। এটা আমরা লেখার পর কী করবো, রিগ্রুপ করে ফেলছি। রিগ্রুপ করার পর আমরা জাস্ট এখন ইন্টিগ্রেশন করে দিলেই জেনারেল সলিউশন পাওয়া যাবে। এখন আমরা তো দেখলাম এই যে সহজ আমরা রিভার্স ইউভি দেখলাম, ইউভি মেথডটা দেখলাম, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডি অফ এক্স ওয়াই। এটা ইজিলি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমরা একটু জটিল লেখার একটা এক্সাম্পল দেখি, ট্রাই করি। দেখো তো এটাকে একটু ট্রাই করি, কী করবো, রিগ্রুপ করবো। তাহলে আমরা বলেছিলাম কি, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন, এখানে ওয়াইয়ের ফাংশন হচ্ছে কজ ওয়াই, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন হচ্ছে এই যে এক্স স্কোয়ারটা। তাহলে আমরা কম্বাইন করে যদি লিখি, ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন এই যে এক্স স্কোয়ার, আর ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন, এই যে ওয়াইয়ের ফাংশন হচ্ছে কজ ওয়াই। তাহলে এটা আমার রিভার্স ইউভি পেয়ে যাচ্ছি। এখন এটা থেকে এখানে ফিরে যায় কিনা দেখি, ইয়ে করে দেখি হয় কি না, আসলে ঠিক হয়েছে কিনা। আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা মানে এক্স স্কোয়ারকে কজ ওয়াইটার সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, কজ ওয়াইটা অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার কারণে ডিএক্স নিলাম, প্লাস এবার ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। ওয়াই রেসপেক্টে হলে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, আর কজ ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন ওয়াই। তাহলে এখানে আমরা একবারে মাইনাসটা লিখে ফেললাম, মাইনাস সাইন ওয়াই রেসপেক্ট করার কারণে ডিওয়াই নিলাম। দেখো তো এটাই আমরা ফিরে পেয়েছি, তাহলে এটা আমাদের ঠিক আছে। এভাবে আমরা রিগ্রুপ করব। এই রিগ্রুপ করার পর ইন্টিগ্রেশন করে দিলে আমাদের জেনারেল সলিউশন পাওয়া যায়। আচ্ছা, হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা কি করব, একটা শর্টকাট, আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমরা ট্রাই করব হচ্ছে আমাদের অ্যান্সারটা সলভ করার পর আমাদের অ্যান্সারটা ঠিক আছে কি না, এটা হচ্ছে আমরা যাচাই করার জন্য আমরা এই শর্টকাটটা ইউজ করবো। এই শর্টকাটে অল টাইম সঠিক অ্যান্সারই আমাদের রাইট অ্যান্সারটাই দেখাবে, কিন্তু আমরা রিগ্রুপ করে অ্যান্সারটা করব। কারণ এই শর্টকাট ইউজ করলে পরীক্ষার খাতায় যদি অ্যান্সার করি, স্যাররা হয়তো নাম্বার কেটে দিতে পারে, একটু 1-2 মার্ক কমে দিতে পারে। এই জন্য আমরা ওই রিগ্রুপ করেই করব। তারপর যদি আমাদের অ্যান্সার যদি একটু সন্দেহ থাকে অ্যান্সার কি ঠিক আছে কি না, ওটা দেখার জন্য আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা যাচাই করব ঠিক আছে কি না। তাহলে এখন এই শর্টকাটটা দেখি। আমরা শর্টকাট দেখার জন্য ওই যে আমরা মেন ফাংশনটা লিখব। মেন ফাংশন কী ছিল, এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই। ডিএক্সের সাথে কিছু একটা এক্স ওয়াইয়ের একটা ফাংশন আছে, আর ডিওয়াইয়ের সাথে এক্স ওয়াইয়ের একটা ফাংশন আছে, মাঝখানে যোগ আছে, ইকুয়াল টু 0। এটাই তো মেন ইকুয়েশন প্রশ্নে দেওয়া ছিল। কী করবো আমরা, এম অফ এই ডিএক্সের রেসপেক্টে এম অফ এক্স ওয়াই ফাংশনকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনে আমরা কী করবো, ওয়াইকে আমরা ধরবো হচ্ছে কনস্ট্যান্ট,
কনস্ট্যান্ট ধরা মানে ওয়াই সামনে চলে আসবে, শুধু এক্সের ইন্ডিকেশন হবে, ওয়াইকে আমরা জাস্ট কনস্ট্যান্ট আকারে ধরে নেব। আর এবার ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন এন অফ এক্স কমা ওয়াই, এই ফাংশানে আমরা এক্সের মানটা 0 ধরে নেব। এক্সের মান যদি আমরা 0 ধরি তাহলে এই এক্স যতগুলো এক্স পদ থাকবে সব 0 হয়ে যাবে, আর এক্স ওয়াইয়ের সাথে কোনো এক্স পদ আকারে গুণ আকারে থাকলেও সেটাও 0 হয়ে যাবে। যেটা শুধুমাত্র আমার ইন্ডিকেশন তাহলে কার হবে, শুধুমাত্র ওয়াইয়ের ইন্ডিকেশন হবে। ইন্ডিকেশন করার পর যেটা সলিউশন আসবে এটা আমার জেনারেল সলিউশন, এটা আমার জেনারেল সলিউশন। তাহলে এ পাশে ইন্ডিকেশন করলে 0কে ইন্ডিকেশন করলে আমার কনস্ট্যান্ট একটা সি আসে, এটা আমার জেনারেল সলিউশন পেয়ে যাব। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব কখন, এটা আমরা শুধুমাত্র প্রশ্ন আমার উত্তর ঠিক আছে কি না সেটা যাচাই করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করে দেখব। সেটাই লেখা আছে নিচে, এম অফ এক্স ওয়াই ডিএক্স, ডিএক্সে আমরা কী করবো, ওয়াইকে আমরা কনস্ট্যান্ট আকারে ধরে নেব, আর এন অফ এক্স ওয়াই ডিওয়াই সেটাকে সেই ফাংশানে এক্সের মান আমরা 0 ধরবো। এটা আমার জেনারেল সলিউশন। আচ্ছা, আর এই শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে আমাদের অবশ্যই দেখে নিতে হবে এই ফাংশনটা এক্স্যাক্ট কিনা। কীভাবে দেখবো, এই যে এম ওয়াই ইজিক্যাল টু এন এক্স কিনা আমরা, অর্থাৎ এম ফাংশনকে ওয়াই রেসপেক্টেড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আর এন ফাংশনকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে দেখব দুটো সমান কিনা। দুটো সমান হলে এক্স্যাক্ট হলে তখন আমরা এই শর্টকাটটা দেখব। আচ্ছা, এখন একটা ট্রাই করে দেখি, আগে রিগ্রুপ করে করবো, তারপর শর্টকাটটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এখানে আমরা আগে লিখে নিই, আমরা ডিএক্সের সাথে যুক্ত ফাংশন কী ছিল, এম। তাহলে একবারে লিখি এম অফ এক্স কমা ওয়াই, এখানে কি এম অফ এক্স কমা ওয়াই ফাংশনটা হচ্ছে এই যে ডিএক্সের সাথে যুক্ত পুরো ফাংশনটা 2x cos y প্লাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে এম ফাংশনটাকে কী করতে হয়, ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়, ডেল এম বাই ডেল ওয়াই। তাহলে ওয়াই রেসপেক্টে যদি করি, এক্সগুলো কনস্ট্যান্ট, তাহলে 2x কনস্ট্যান্ট, কজ ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন ওয়াই, তাহলে মাইনাসটা সামনে লিখলাম, মাইনাস 2x সাইন ওয়াই প্লাস 3x স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াইয়ের ডিফারেন্সিয়েশনের মান 1, তাহলে 3x স্কোয়ারটা থেকে গেল। এবার হচ্ছে আমরা এই যে ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনটাকে কী বলা হয়, এন অফ এক্স কমা ওয়াই। এটা ইজিক্যাল টু কত, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সাইন ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এটাকে এন অফ এক্স ওয়াই ফাংশনটাকে কী করতে হয়, এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ডেল এন বাই ডেল এক্স ইজিক্যাল টু এক্সের রেসপেক্টে করলে 3x স্কোয়ার মাইনাস সাইন ওয়াইটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x সাইন ওয়াই, আর ওয়াই তো কনস্ট্যান্ট, ওয়াইয়ের তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে এটা আমার দাঁড়ালো। তাহলে দেখা যাচ্ছে যে ডেল এম বাই ডেল ওয়াই মানে ডেল এন বাই ডেল এক্স দুটোই সমান হয়ে গেছে, 3x স্কোয়ার মাইনাস 2x সাইন ওয়াই দুটোই আমার সেম হয়ে গেছে। তাহলে আমার যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু del n by del x, therefore this is but the function is an exact differential equation. এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা প্রমাণ করে ফেললাম, এখন হচ্ছে আমরা রিগ্রুপ করব বাই রিগ্রুপিং। বাই রিগ্রুপিং একদম মূল ইকুয়েশনটায় চলে আসি, 2x cos y প্লাস 3x স্কোয়ার y dx। 2x cos y dxটাকে গুণ করে একবারে ভিতরে গুণ করে দিই, প্লাস 3x স্কোয়ার y dx প্লাস x কিউব dy মাইনাস 3x স্কোয়ার সাইন y dy মাইনাস y dy ইজ ইকাল টু 0। এখন হচ্ছে রিগ্রুপ করবো, কোনটার সাথে কোনটা এখন চেক করে দেখতে হবে কোন দুইটা ফাংশন পরস্পর রিগ্রুপ করা যাচ্ছে, যা সম্ভব হচ্ছে। দেখো তো, এখানে cos y আছে, এখানে সাইন y আছে, এখানে 2x আছে, এখানে x স্কোয়ার আছে, এই দুটাকে রিগ্রুপ করা সম্ভব, কারণ cos y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এই যে মাইনাস সাইন ওয়াই, এই যে মাইনাস সহ মাইনাস সাইন ওয়াই, আর 2x আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে 2x। তাহলে আমরা দুটোকে কম্বাইন করি, দুটোকে কম্বাইন করা সম্ভব। তাহলে দুটোকে একসাথে লিখি, 2x cos y dx মাইনাস এক্স স্কোয়ার
সাইন ওয়াই ডিওয়াই, দুটোকে একসাথে লিখলাম। তারপরে আর দুটো দেখি, আর মোট 5টা আছে, তাহলে চারটা কম্বাইন করা সম্ভব হবে, বাকি একটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। এখন দেখি, এখন এই 3x² y dx আর x³ dy এই দুটো কম্বাইন করা সম্ভব, কারণ এই যে x³ ডিফারেন্সিয়েশন করলে আমার 3x² পাওয়া যায়, আর y এর ডিফারেন্সিয়েশনের মান 1, এখানে 1 বলতে এই যে কিছু নাই মানে 1 আছে 1, তাহলে এই দুটোকে আবার কম্বাইন করা সম্ভব। দুটাকে একসাথে লিখি, 3x² y dx প্লাস x³ dy লিখলাম, বাকিটা থেকে গেল। এখন দুইটাকে রিগ্রুপ করে ফেলি। রিগ্রুপ করলে কি দাঁড়ায়, কী বলেছিলাম, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন এই যে cos y, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন x²। তাহলে একসাথে দুটো লিখে ফেলি, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন গুণ ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন হচ্ছে x², ওয়াইয়ের ফাংশন হচ্ছে cos y প্লাস, এখন দেখবো যে এটাতে এখন ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন, জাস্ট ওয়াই, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন হচ্ছে x³। তাহলে এখানে d(x³ y), এটাকে আবার যদি ফিরে দেখি, ডিফারেন্সিয়েশন করে দেখি হয় কিনা, আসলে ঠিক আছে কিনা। দেখো তো, প্রথমে এক্সের রেসপেক্ট করবো, করলে 3x² ওয়াইটা সামনে চলে আসলো ইন্টু ডিএক্স, এক্সের রেসপেক্ট করার কারণে ডিএক্সটা গুণ হয়ে গেল। তারপরে ওয়াই রেসপেক্ট করবো, x³ কনস্ট্যান্ট, ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন মান 1 ইন্টু ডিওয়াই, এই যে এটাই তো ফিরে গেল, তাহলে আমাদের এটা ঠিক আছে। তারপরে আর এটা এর মতো থেকে গেল ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন লিখে দিই, ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, আর এখানে 0 ইন্টিগ্রেশন মানে কনস্ট্যান্ট। এখন ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ দুটো পরস্পর বিপরীত, দুটো কেটে গিয়ে আমার থাকবে শুধু এই x², অতএব x² cos y প্লাস x³ y মাইনাস ওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে y²/2 ইজিক্যাল টু সি। এটা আমার জেনারেল সলিউশন। লিখবো কি, which is the জেনারেল সলিউশনকে সংক্ষেপে জিএস লেখা হয়, জেনারেল সলিউশন অফ দি গিভেন এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ডি আকারে লেখা যায়। একবারে শর্টকাট করে লিখলাম। এখন দেখি এই যে শর্টকাটটা ইউজ করবো আমরা। শর্টকাট কী ছিল, শর্টকাটটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ m(x, y) ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, যেখানে আমার ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো, প্লাস এবার n(x, y)কে ইন্টিগ্রেশন করবো, যেখানে এক্সের মানটা আমরা 0 ধরবো, ইজিক্যাল টু সি। তাহলে এখন এটাই দেখি, ইন্টিগ্রেশন অফ m(x, y) ফাংশন কী ছিল, 2x cos y প্লাস 3x² y ইন্টু ডিএক্স, যেখানে আমার ওয়াইটাকে আমরা ধরবো কনস্ট্যান্ট আকারে ধরবো, প্লাস n(x, y) ছিল x³ মাইনাস x² সাইন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ইজিক্যাল টু সি, যেখানে এক্সের মান আমরা 0 ধরবো। তাহলে এখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই। এখন ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমার ওয়াইয়ের ফাংশনগুলো কনস্ট্যান্ট ইন্ডিকেশনের বাইরে বের হয়ে যাবে। তাহলে এখানে cos y কনস্ট্যান্ট বের হয়ে গেল, জাস্ট আমরা আচ্ছা 2টাও কনস্ট্যান্ট, 2 বের হয়ে গেল। তাহলে আমরা শুধু এক্সের ইন্টিগ্রেশন করব। পরেরটা 3x² y, তাহলে এখানে 3y কনস্ট্যান্ট বের হয়ে গেল, শুধু থাকবে হচ্ছে x² ইন্টু ডিএক্স, প্লাস এখন আমরা কী করবো, এক্সের মান 0 ধরবো। 0 যদি ধরা হয়, x³ তো 0, x² এর মানটা 0, এই 0 হওয়ার কারণে সাইন ওয়াইটা গুণাকারে আছে, এও 0 হয়ে যাবে, আমার থাকবে শুধু মাইনাস ওয়াই। তাহলে এখানে মাইনাস ওয়াইটা লিখি, একবারে মাইনাসটা অ্যাপ্লাই করে এই যে ওয়াই ডিওয়াই ইজিক্যাল টু সি। তাহলে এখন ইন্টিগ্রেশন করে দাও, 2 cos y, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 প্লাস 3yটা থাকলো, তারপরে x² ইন্টিগ্রেশন হচ্ছে x³/3 মাইনাস y²/2 ইজিক্যাল টু সি। তাহলে এখন এই যে 2 হাফ কাটা, 3 1/3 কাটা, উত্তর কী দাঁড়ালো, আচ্ছা সরি, x² cos y
প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ ইকাল টু সি। দেখো তো আগেরটাই চলে আসে না, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ ইকাল টু সি, এখানেও সেটাই। তাহলে এই শর্টকাটে আমরা ইজিলি করে ফেলতে পারছি, কিন্তু আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করবো শুধুমাত্র আমাদের প্রশ্ন সলভটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। আর যদি পরীক্ষায় একান্ত সময় না থাকলে আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ এই শর্টকাট আমরা সবসময় একদম রাইট অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, হয়ে গেল, এই ম্যাথটা শেষ হলো। এবার আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ হচ্ছে এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব ইন্টু ডিএক্স প্লাস 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজিক্যাল টু 0। তাহলে এখন লিখতে পারি এম অফ এক্স ওয়াই ফাংশন হচ্ছে ডিএক্সের সাথে যুক্ত ফাংশনটা ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব। আমরা কী করবো, এমকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, এলএন বাই ডেল ওয়াই ইজিক্যাল টু, যদি ওয়াই রেসপেক্টে করি তাহলে এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াইয়ের ফাংশন আছে, তাহলে এটা আমার ইউভি ফর্মেটে চলে যাবে। তাহলে আমরা কী করবো, আগে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি, ই টু দি ওয়াই এক্স স্কোয়ার বের হয়ে গেল, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার থাকলো, প্লাস এখন ওয়াই স্কোয়ারটা থেকে গেল আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই রেসপেক্টে যেহেতু, তাহলে ওয়াই রেসপেক্টের ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারেই থাকবে, আর উপরে আবার ডিফারেন্সিয়েশন হলে সামনেটা ওই মানটা সামনে চলে আসে, গুণাকারে চলে আসে। তাহলে উপরে ডিফারেন্সিয়েশনের মান কি, এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স ওয়াই, এই 2xy সামনে চলে আসবে, 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর 4x কিউবটা আমার কনস্ট্যান্ট, ওয়াই রেসপেক্ট করলে এক্স কিউব হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে আমার দাঁড়ালো কি 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2xy কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার ডেল এম বাই ডেল ওয়াই, বা আমরা সংক্ষেপে এম ওয়াই আকারে লিখতে পারি। তারপরে এবার হচ্ছে এন অফ এক্স ওয়াই ফাংশন কি দেওয়া আছে, 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে এনকে কী করতে হয়, এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়, ডেল এন বাই ডেল এক্স ইজিক্যাল টু কী লিখবো, এক্সের রেসপেক্টে করলে আমার এখানেও একই কথা, এখানেও ইউভি পড়বে, এক্স আমার গুণাকারে আছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারেও এক্স আছে, তাহলে আবার এখানে ইউভি খাটালে 2xy এক্সকে প্রথমে ডিফারেন্সিয়েশন করলে শুধু এক্সের মান 1 হয়ে যায়, এখানে থাকবে 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস আবার এবার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করবো, 2xy অ্যাজ ইট ইজ থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের মান ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2xyটা আবার সামনে চলে আসবে, সরি এক্সের রেসপেক্টে, তাহলে এখানে 2xy না, এখানে ওয়াই স্কোয়ারটা জাস্ট সামনে চলে আসবে, ইন্টু ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর মাইনাস 3y স্কোয়ার মান 0, ওয়াই এক্সের রেসপেক্টে ওয়াইয়ের মান ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট 0। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এন এক্স তাহলে লিখতে পারি, এন এক্স এখন কী দাঁড়ালো 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউব, 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এই যে হয়ে গেল, দেখো তো এম ওয়াই আর এন এক্স একই কিনা, 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এন এক্সেও এটাই দেওয়া আছে, তাহলে দুটোই যেহেতু সমান হয়েছে, তাহলে এই ফাংশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু এম ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স দুটো সমান হয়ে গেছে, দেয়ারফর this is an exact differential equation. হয়ে গেল, এখন আমরা কী করবো, রিগ্রুপ করবো, তাহলে বাই রিগ্রুপিং ওই পুরো ইকুয়েশনটা আরেকবার লিখবো। আশা করি এখন তোমরা পারবে এটা। রিগ্রুপিং করলে কী হয়, দুটাকে আগে ভেঙে লিখবো, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 4x কিউব ডিএক্স প্লাস
টু এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, টু এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু জিরো। এখন রিগ্রুপ করবো কোনটার সাথে কোনটা এখন মিলে লিখবো, চেক করে দেখি। দেখো তো ডিএক্সের সাথে আমার ওয়াইয়ের কোনো ফাংশান নাই, এখানে ওয়াইয়ের কোনো ফাংশান নাই, ডিওয়াইয়ের সাথে এক্সের কোনো ফাংশান নাই, তাহলে এই দুটো আমার কোনো রিগ্রুপ হবে না, এই দুটো অ্যাজ ইট ইজ জাস্ট ইন্ডিকেশন হবে। দেখবো হচ্ছে এই দুটার মধ্যে হওয়া সম্ভব আছে, তাহলে ডিএক্সের সাথে যুক্ত এক্স কী করবো, ডিএক্সের সাথে আমার কী ছিল, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন, এখানে ওয়াইয়ের ফাংশন তো দুটাই, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন, এখানেও তো দুটাই ফাংশন, এখানে এক্সও আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে। এখন দেখবো হচ্ছে যে এই মেথডটা আমরা এখন দেখবো, চেক করে দেখবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারকে যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা কী পাই, জাস্ট ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন যদি করি, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে, আর এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মান জাস্ট ওয়াই স্কোয়ার, এই যে পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্সের রেসপেক্টেড ই টু দি পাওয়ার এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এর ফলে এটা পেয়েছি। এবার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে, আর এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মান টু এক্স ওয়াই, এই যে এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটাকেই এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার কারণে আমরা এটা এই অংশটা পাইছি, আর ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার কারণে আমরা এই অংশটা পাইছি। এখন অর্থাৎ এইটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল মানটা। তাহলে আমরা একবারে লিখতে পারি কি, ডি অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ডি অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এটাই দুটার কম্বিনেশন, প্লাস এটা অ্যাজ ইট ইজ থাকবে, এটা যেহেতু কম্বাইন হচ্ছে না অ্যাজ ইট ইজ থেকে যাবে, ফোর এক্স কিউব ডিএক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু জিরো। এখন ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন যেহেতু করছি ওটার মান কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের মান ইন্টিগ্রাল পরস্পর কাটা, শুধু থাকবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স কিউবের ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মানে ওয়ান, তাহলে জাস্ট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই কিউব বাই থ্রি বাই থ্রি কাটা ওয়ান শুধু থাকবে, তাহলে ওয়াই কিউব ইজ ইকাল টু সি। এটা আমার জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য general solution of the given exact differential equation. তাহলে এটাকে একবার শর্টকাটে অ্যাপ্লাই করে দেখি আসলে ঠিক আছে কিনা আমাদেরটা। শর্টকাট কি একবারে দেখি, আর লিখবো না এম অফ এক্স ওয়াই, এটা আর লিখবো না। একবারে কী ছিল, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব ইন্টু ডিএক্স। এটাকে কী হবে, ডিএক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন ওয়াইটাকে আমরা কী ধরি, কনস্ট্যান্ট ধরি, প্লাস ইন্টিগ্রেশন অফ এন অফ এক্স ওয়াই ফাংশন কী ছিল, টু এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, টু এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজ ইকাল টু সি। এটাতে এই ডিওয়াই রেসপেক্টে ফাংশনটাকে কী করবো, এক্স কন্ডিশন হচ্ছে এক্সের মান জিরো ধরা। তাহলে এখন যদি ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরি, ওয়াই কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশন কী হবে, ওয়াই স্কোয়ারটা বের হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ফোর এক্স কিউব ইন্টু ডিএক্স প্লাস এক্সের মান জিরো ধরবো, এক্সের মান জিরো ধরলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এক্সের মান তো জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এখানেও টু এক্সের ভিতরে একটা এক্স আছে, এক্সের মান জিরো হওয়ার কারণে পুরো ফাংশনটা জিরো হয়ে গেল। আমার থাকবে শুধু ওয়াই স্কোয়ারটা মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু জিরো। সি এখন ইন্টিগ্রেশন করি, ওয়াই স্কোয়ারের
ওয়াই স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে, ডিএক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারই থাকবে, আর ধ্রুবকটা ভাগ হয়ে যায়, ধ্রুবককে ওয়াই স্কোয়ারটা ধ্রুবক, ওয়াই স্কোয়ারটা ভাগ হয়ে গেল, ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউবের ইন্টিগ্রেশন 4/4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন 3/3 ওয়াই কিউব ইজ ইকাল টু সি। এখন এই যে ওয়াই স্কোয়ার কাটা থাকবে শুধু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4/4 মানে 1, মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব ইজ ইকাল টু সি। এই যে আমরা আগেরটাই চলে এসেছি, পেয়ে গেছি না? হ্যাঁ, এটাই পেয়ে গেছি। তাহলে আমাদের শর্টকাট অ্যাপ্লাই করেও একই উত্তর আছে, মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এই ছিল আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আগামী ক্লাসে আমরা দেখব এখন এমন একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে অর্থাৎ নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন এক্সাক্ট বলতে এই যে এম ওয়াই আর এন এক্স সমান না, কিন্তু কিছু একটা এমন একটা ফাংশন আছে, সেই ফাংশন দ্বারা গুণ করলে এটা আবার সমান হয়ে যায়, এম ওয়াই ইজিক্যাল টু এন এক্স আবার এই ফাংশনটা হয়ে যায়। এখন এটা আমার কোন ফাংশন দ্বারা গুণ করার ফলে এই ফাংশনটা হয়ে গেল, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা আবার করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয়ের আমরা উপায় দেখব, নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করে আবার জেনারেল সলিউশন বের করার টেকনিকটা আমরা দেখব। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।